হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি 3টে আলু দিয়ে একটা দারুণ মজার নাস্তার রেসিপি বা স্ন্যাক্স বানিয়ে দেখাবো। তো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো তার জন্য আমি 3টে আলু ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি একটু ছিলে নিচ্ছি, ছালটাকে একটু ছিলে নিচ্ছি। ছালগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এইবার আমি ছুরি দিয়ে চারধারটা একটু চৌকো করে কেটে নেব। পেছন পাশটাও একটু কেটে বাদ দিয়ে দেব। চাইলে এভাবে একটু মোটা রাখতে পারেন, না হলে আরও একটু পাতলা করতে পারেন। তো এইভাবে আমি আলুগুলোকে স্লাইস করে এভাবে করে কেটে নিচ্ছি। হালকা ফুলকা খিদের জন্য এই রেসিপিটা কিন্তু একেবারে বেস্ট হবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই দারুণ লাগে খেতে, চটপটা মুখরোচক। তারপরে দেখুন আলুটা যে আমি কেটেছি এইভাবে মোটা থাকবে, দুটো নিয়েছি স্টিকের মাঝারে রেখে আলুটাকে এভাবে ছুরি দিয়ে কিন্তু কেটে নিতে হবে। তারপরে পেছন পাশটাকেও এভাবে করে তিরচা করে কাটতে হবে। স্টিক দুটোকে কিন্তু ভালো করে ধরে রাখতে হবে, যেন না নড়ে চড়ে যায়, তাহলে কিন্তু আলুটা খারাপ হয়ে যাবে। দেখুন এইভাবে করে আমি কেটে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখুন। আবার আমি এইভাবে করে কেটে একটা দেখিয়ে দিচ্ছি। আলুর সামনের দিক আর পেছনের দিক যেন সমানভাবে থাকে, উঁচু নিচু হলে কিন্তু সাইজটা ভালো হবে না। দেখুন আমি আবার এইভাবে করে তিরচা করে কেটে নিচ্ছি। প্রথমে আমি সোজা করে কেটেছি। দেখুন আবার একটা আমি আলু কেটে তৈরি করে নিয়েছি। এইভাবে করে আমি সবগুলো আলুকে কেটে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন স্টিক দুটো কিন্তু একটু নড়ে চড়ে যাচ্ছে, আমি ভালো করে ধরার চেষ্টা করছি। আর আপনারা স্টিক দুটো আরও একটু পাতলা নেবেন, তাহলে কিন্তু আলুটা কাটতে ভালো হবে। স্টিকটা পাতলা হলে তাহলে আলুর যেই লাচ্ছাটা ভালো আসবে। দেখুন ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন এইভাবে করে আমি সবগুলো কেটে তৈরি করে নিচ্ছি। যখনই কিছু চটপটা খেতে ইচ্ছে করবে বা হালকা ফুলকা কিছু ভুক লাগলে, তখন কিন্তু এইভাবে চটপট বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুবই সহজে তৈরি হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। সবগুলো কেটে নিয়েছি। এইবার আমি 1.5 বাটি জলে নুন দিয়ে দিয়েছি, 1 চামচ নুন দিয়ে আলুগুলোকে ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে দিলে কি হবে, আলুর মধ্যে নুনটাও ঢুকবে আর আলুটা নরম হয়ে যাবে। দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটাকে ছেঁকে ভালো করে নিংড়ে মুছে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি বিট নুন। যেহেতু নুনটা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য আমি একটু দিয়ে দিচ্ছি বিট নুন। ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, গোলমরিচ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি,
দিয়ে ভালো করে এভাবে করে আলুটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে দেখুন মেখে নিচ্ছি আমি। চাইলে কিন্তু আমচুর পাউডার বা লেবুর রস বা চাট মশলাও দিতে পারবেন আপনারা। তারপরে আমি 2 চামচের মতো কর্নফ্লোর দিয়ে দিয়েছি। কর্নফ্লোর দিয়ে ভালো করে এভাবে আলুটাকে একটু মেখে নিচ্ছি। কর্নফ্লোর কিন্তু নাও দিলে চলবে, এভাবে শুধু মশলা মাখিয়েও ভেজে নিতে পারবেন আপনারা। আমি কর্নফ্লোরটা দিয়ে দিচ্ছি যাতে একটু মুচমুচে হয়। এই যে কাটা কাটা অংশ আছে এগুলোর মধ্যে একটু মশলা আর কর্নফ্লোর এভাবে করে একটু ঢুকিয়ে দিলে কিন্তু মচমচে হবে খেতে। এইভাবে মশলাটা ভরে একটু ঝেড়ে তারপরে সাদা তেল গরম করে আলুগুলোকে এভাবে করে ভেজে নিতে হবে। চাইলে হালকা সিদ্ধও করে নিতে পারবেন, কিন্তু আমি সরাসরি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিচ্ছি। বানাতে বানাতে কিন্তু প্র্যাকটিস হবে বন্ধুরা। সস দিয়ে বা মেয়োনিজ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। দেখুন আমি এইভাবে করে কর্নফ্লোরটা ঝেড়ে ঝেড়ে কড়ার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক পাশটা মচমচে হয়ে ভাজা হয়ে গেলে আর এক পাশটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। ক্রিস্পি করে ভেজে নিতে হবে। দেখুন মচমচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটাকে ঝাড়িয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। চাইলে টিস্যু পেপারের উপরেও রেখে দিতে পারেন, এক্সট্রা অয়েলটা টেনে নেবে। এভাবে করে তেলটাকে ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি আমি। দেখুন কতটা লোভনীয় লাগছে, দেখতে কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন ভাজতে ভাজতেই পুরো খেয়ে ফেলি, এতটা দারুণ লাগছে। আবার আমি সেকেন্ড বারে যতগুলো আলু ছিল ভেজে নিচ্ছি। এই তেলটা আমি ভালো করে ছেঁকে আলাদা করে রেখে দিই। তো দেখুন ভাজা হয়ে গেছে সবগুলো। ওপর থেকে একটু চাট মশলা আর হচ্ছে একটু বিট নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে আলুর উপরে ছড়িয়ে দিয়েছি। খেতে তাহলে অনেক দারুণ লাগবে, একেবারে চটপটা লাগবে। তারপরে আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। দেখুন কতটা দারুণ লাগছে। তো ফ্রেন্ডস, আজকের এই আলুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, লাইক করে পাশে থাকবেন। আর রেসিপিটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।